ছাদ বাগান থেকে অনেক সবজি তুললাম। সবজি তুলেছি বেশ কিছুটা বেগুন, ঝিঙে, চাল কুমড়ো, লঙ্কা, আর কি তুললাম, এভাবে অনেক কিছু তুলেছি। আর চতুর্দিকে তো পুঁই শাক হয়ে আছে। পুঁই শাক আমরা খুব একটা খাই না। পাট শাক, পুঁই শাকের জঙ্গল হয়ে গেছে। এই যে ছোট বেগুন দুটো পেয়েছি, একটা বড় বেগুন, দুটো ঝিঙে, একটা ছোট্ট মানে আমার মতো চাল কুমড়ো, আমার মতো ছোট না, বুড়ো সাইজে ছোট। আবার এইদিকে গেলাম, গিয়ে লঙ্কা তুললাম, কাঁচা লঙ্কা। আসলে এত বেশি গাছ হয়ে গেছে না, গাছগুলোকে ঠিক আর পরিচর্যা আমি একলা করে উঠতে পারছি না। বর্ষায় এত বেশি গাছ বেড়ে গেছে, আর পাট শাক গাছ তো ভর্তি পুরো। কি করব, মানে সময় করে উঠতে পারছি না। লঙ্কা গাছগুলোয় পোকা ধরেছে, তাদেরকে একটুখানি ঠিক করতে হবে, তাদেরকে একটু ওষুধ টষুধ দিতে হবে, কিন্তু দিতে পারছি কই, সময়ই করে উঠতে পারছি না। সময়ের এত অভাব হয়ে গেছে, কি বলবো। আর এই দেখুন, মানে যে টবে মানে ওই যে গ্রো ব্যাগগুলো আছে, তাতে করেই বসিয়ে দিয়েছিলাম। আসলে এগুলো সবই দানা পড়া লঙ্কা, সেই জন্য ঘরের পাকা লঙ্কা থেকে, সেই দানা থেকে লঙ্কা গাছ করা। যাই হোক, এই যে এক ঝুড়ি ভর্তি, ঝুড়িটা ছোটোই গেছিলাম। আর এইদিকে রান্নাঘরে আমার কত পাখি যে কত রকম আসে, কি বলবো, এত পাখি আসে। এটা হচ্ছে কাঠঠোকরা, মানে যেগুলো ওই গাছে আর কি ঠোকর মেরে তারা বাসা করে, এই যে। আর আসে শালিক, আসে খেদারে পাখি, আসে ওই কি বলে ঘুঘু পাখি। আর একটা তো ঘুঘু পাখি আমাদের ঘরের জানলায় সে বাসা বেঁধে আবার ডিম পেড়ে এখন তা দিতে বসে আছে। এই যে একজন চাল খাচ্ছে, সবাই আসে, ওখানে চাল দেওয়া আছে, সেগুলো খায়। আর এই যে আমার মেয়ের বেডরুমের জানলা, তো ম্যাক্সিমাম সময় ওই দিকটা বন্ধ থাকে, বন্ধ পেয়েছে আর বসে ডিম পেড়েছে, ডিম পেড়ে আবার তা দিচ্ছে। ওকে তাড়িয়ে দিতে পারবো না, তাড়াবো না। অনেকে বলে ঘুঘু ভিটেতে বসলে ভিটে ছাড়া হয়ে যায়, হলে হব, ওকে তো ছাড়া করতে পারবো না। কারণ আমি ভিটে ছাড়া হওয়ার আগেই যদি ওর বাচ্চা ছাড়া ওকে ছাড়া করে দিই, তাহলে সেই সাপ তো আমার লাগবেই লাগবে। তাই যা হবে, কপালে যা আছে হবে, কিন্তু ওকে তাড়াবো না। ওর বাচ্চাকে নিয়ে বসে আছে, একেই বলে মা। পৃথিবীতে মায়ের মতন আর কেউই হবে না বোধহয়। না খেয়ে না দেও, কখনো ওড়েও না, কিছু না, না খেয়ে না দে বসে আছে। আর এদিকে আমি বানিয়েছিলাম আজকে বাদামের গাঁঠিয়া। এই বাদামের গাঁঠিয়াটা একবার আমি ট্রেনে খেয়েছিলাম, চায়ের সঙ্গে দিয়েছিল, অসাধারণ খেতে। আজকে সেটা বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে নিলাম।